প্রবাসে যদি কষ্ট হয় তাহলে সবাই কেন প্রবাসে আসে, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকের ভিডিও অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। নোয়াখালী থেকে নাসরিন আপু আমাকে জানিয়েছেন, অবশ্য নাসরিন আপুর চ্যানেল আছে। নাসরিন আপু অবশ্য ইউটিউবার সংসার, তবে আমি নাসরিন আপুর ইউটিউব চ্যানেল স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। নাসরিন আপু অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য নাসরিন আপুকে অসংখ্য ধন্যবাদ। নাসরিন আপু নোয়াখালী থেকে বলেছেন, ভাইয়া প্রবাসী জীবন সত্যি কষ্টের হয়। নাসরিন আপু বলেছেন, ভাইয়া প্রবাসী জীবন সত্যি কষ্টের হয়, তাই না? যদি প্রবাসী জীবন কষ্টের হয় তাহলে সবাই বিদেশ কেন যায়? আবার বিদেশ থেকে একেবারে আসার পর 2-1 বছর থাকার পর আবারও চলে যায়। যদি কষ্ট হতো তাহলে কি আবারও যেত? ভাইয়ার কাছে প্রশ্ন। আলহামদুলিল্লাহ নাসরিন আপু, অনেক কঠিন প্রশ্ন করেছো, তারপরে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপু, বাস্তবেই এটা তুমি অনেক অনেক কঠিন প্রশ্ন করেছো, তবে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। শুধু নাসরিন আপু এই প্রশ্নটা না, এরকম অনেক আপুর অবশ্য এরকম হয়তো মনে মনে ভাবে, বলবো বা বলে না। তো সব আপুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আলহামদুলিল্লাহ নাসরিন আপু, যেহেতু তুমি বলেছো যে ভাইয়া প্রবাসে যদি কষ্ট হতো তাহলে সবাই কেন যায়, খুব সুন্দর কথা। আসলে আপু, প্রবাসে কষ্ট, কাজের কষ্টে তেমন একটা কষ্ট না। এই যে আমরা দেশে ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, এক কথায় সবাইকে ছেড়ে যে এই যে প্রবাসে আমরা পড়ে থাকি, এটাই বড় কষ্ট। হ্যাঁ, আসলে কাজে আমরা কষ্ট পাই না। কাজ যত কষ্টই হোক, আমরা যখন মাস শেষে বেতন পাই, দেশে টাকা পাঠাই, নিজের পরিবার ভালো মতো চলে, তখন কিন্তু আমাদের ওই কষ্টটা আর থাকে না। হ্যাঁ, আমাদের সব কষ্ট ভুলে যাই। তো আলহামদুলিল্লাহ। আর আরেকটি কথা বলেছো যে ভাইয়া দেশে একেবারে আসার পর 2-1 বছর পর আবার কেন যায়, আর কষ্ট হলে তো তারা যেত না, এটা বাস্তব কথা। হ্যাঁ আপু, এই যে আমরা প্রবাসে প্রতি মাসে যা টাকা ইনকাম করি, দেশে পাঠাই ফ্যামিলির কাছে, ফ্যামিলির লোকজন বা সবাই যখন ভালো চলে, নিজের কাছে খুব ভালো লাগে। আমরা যত কষ্টে থাকি, আমরা কিন্তু কষ্টের কথা কাউকে বলি না। আর বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, বলে কি করব বলো? এজন্য আমরা বলি যে না, আমরা খুব ভালো আছি, আমাদের প্রবাসে কোনো কষ্ট নেই। আবার অনেক সময় আমরা বলিও, হ্যাঁ প্রবাসে কষ্ট, কষ্ট বলতে আমরা কাজের কষ্টে কষ্ট পাই না। আমরা যখন ফ্যামিলিদের কষ্ট হয় বা ফ্যামিলির লোকজন যদি কোনো সমস্যা থাকে বা কষ্ট পায়, তখন আমরা কষ্ট পাই। তো যাই হোক, এই যে 2-1 বছর পর আমরা কেন আসি জানেন? সব আপুদের উদ্দেশ্যে বলছি, এই যে 2-1 বছর পর আমরা যখন একেবারে দেশে চলে যাই, 2-1 বছর পর চলে আসি কেন? এই যে আমরা, যেমন আমার কথাই বলি, আমি 2013 সালে মালয়েশিয়া এসেছি, এখন তো 2024 সালের শেষ। ডিসেম্বর তো শেষ হয়ে গেল, সামনে 25 সাল পড়বে। তার মানে 11-12 বছর ধরে এই যে মালয়েশিয়া আছি প্রবাসে। আমার নিজের জন্য কিন্তু কোনো টাকা নেই, আমার নিজের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। সম্পূর্ণ টাকা কিন্তু আমরা যারা, শুধু আমাদের বলতেছি, শুধু আমি না, আহ, সকল প্রবাসীরাই কিন্তু এরকম, নিজের জন্য কিছুই করে না। যা ইনকাম করে সম্পূর্ণ টাকা কিন্তু দেশে পরিবারের জন্য পাঠায়। হ্যাঁ, আর পরিবারে জমি কিনি, আমরা বাড়ি করি, গাড়ি করি, অনেক কিছু করি। লাস্টে যখন আমরা দেশে যাই, তখন আমাদের কিন্তু হ্যান্ড ক্যাশ কোনো টাকা থাকে না। হ্যাঁ,
দেখা যাচ্ছে 2-1 বছর থাকার পরে যা কিছু টাকা হয়তো হ্যান্ড ক্যাশ নিয়ে গেলাম, অথবা দেশে আছে সবগুলো টাকা হয়তো ব্যবসা বাণিজ্য বা কোনো একটা কাজ করলাম, করার পরে টাকা আর নেই যখন, বা কোনো যেমন এই এত বছর পর, 15 বছর 20 বছর পর অনেক সময় আমরা দেশে যাই না। দেশে যাওয়ার পরে কি হয়, আমরা কোনো ব্যবসা বাণিজ্য করি বা যে কোনো একটা কিছু করি, হয়তো ধরা খায়া গেলাম, অথবা নিজের কাছে কোনো টাকাই নেই। তখন আমরা কি করি, যে আমাদের ইনকাম সোর্স নাই, তখন আমরা আবার 2-1 বছর পরে আবার প্রবাসে আসার উদ্যোগ নিই, বা প্রবাসে আমরা অনেক সময় আসিও। এটা বাস্তব কথা। আমাদের যখন টাকা থাকে না তখন আমরা আবার প্রবাসে চলে আসি। যেমন আমরা অনেকে কি করি, দেশে যখন ছুটিতে যাই তখন কিন্তু আমাদের কাছে কোনো টাকা থাকে না। হ্যাঁ, এখন এই যে 3 মাস বা 4 মাসের ছুটিতে আমরা অনেকে যাই, যাওয়ার পরে কি হয়, অনেকে বিয়ে শাদী করা লাগে, অনেকে অনেক ফ্যামিলির অনেক রকম ইয়ে থাকে। থাকার পরে দেখা যাচ্ছে যে আর যখন টাকা পয়সা থাকে না, তখন ছুটিও দেখা যাচ্ছে, ছুটিও শেষ হচ্ছে না, আমিও প্রবাসে যেতে পারছি না, বা আমার কাছে কোনো টাকাও নেই। এই যে একটা অবস্থা, তো এই জন্য প্রবাসীরা দেশে যায়, মানে সহজে থাকে না। এই প্রবাসে কি, যে প্রতি মাসে কম বেশি যাই হোক আমরা কিন্তু বেতন পাই। হ্যাঁ, মাস শেষে। আর এই বেতনের টাকা দিয়ে যখন দেশে দিই, সবাই যখন ভালো চলে, তখন আমার কাছে আমার কাছে বা আমাদের প্রবাসীদের কাছে ভালো লাগে। হ্যাঁ, এটা বাস্তব কথা। মানে নিজের বুঝলে আরেকজনের বোঝা যায়। হ্যাঁ, তো আসলে নাসরিন আপু অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাসরিন আপু, আসলে অনেক অনেক কথা আছে, আসলে এত কথা বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিও কেউ দেখবে না। এই জন্য আমি সংক্ষেপে বা খুব দ্রুত ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছো, এবং সকল আপুই আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার যারা চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, মালয়েশিয়া সঠিক তথ্য এবং নিত্য নতুন ভিডিও পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।